আমি নবী যিনি হা বললে হালাল হয়ে যায়, না বললে হারাম হয়ে যায়। আঙ্গুল যদি উঁচু করে চন্দ্রটা 2 টুকরা হয়ে যায়, আর পা যদি উঁচু করে আল্লাহর মেরাজে চলে যায়। উনি যদি বলে হ্যাঁ এটা করো এটা হালাল, উনি যদি বলে না না এটা করা যাবে না ওইটা হারাম, উনি যদি চন্দ্রটারে আঙ্গুল দিয়ে ইশারা করে চন্দ্রটারে 2 টুকরা করে দেয় কে? পা যদি উঁচু করে আল্লাহর মেরাজে নিয়ে যায় কে? কেমন নবী তিনি! জীবনে শুধু কষ্ট পাইছে, শুধু কষ্ট আর কষ্ট, সুখ আর শান্তি কোনোদিন পাই নাই। চিল্লাবেন আল্লাহু আকবার। আল্লাহ বলবেন সমস্ত নবীদের ভিতরে যতটুকু ক্ষমতা ছিল তার চাইতে ক্ষমতাবান আমার নবীর ভিতরে 99 গুণ বেশি ছিল। আমার নবী যদি ইচ্ছা করতো উহুদ পাহাড়টা আমি তার জন্য স্বর্ণের বানিয়ে দিতাম, কিন্তু এমন নবী ছিল 2-4 দিন না খেয়েও দিন কাটিয়েছে। হযরত ওমর বিশ্বনবীর দরজায় দাঁড়ালেন। বিশ্বনবীর দরজায় দাঁড়ানোর পর বাচ্চা ছেলের মতো কান্না শুরু করছে। বিশ্বনবীজি বললেন, ওমর তুমি কাঁদো কেন? ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, কত কাফের কত সুখ শান্তি করলো, কিন্তু আপনি যেই খাটিয়ার উপরে শুয়ে আছেন, পুরাতন খাটিয়ার উপরে একটা চাদর, একটা তোশক, একটা বালিশ পর্যন্ত আপনার ঘরে নাই। আপনি যে খাটের উপরে শুয়ে আছেন, এই যে দেখেন আপনার পিঠের উপরে রশির দাগ উঠে গেছে, আপনার ঘরের ভিতরে একটা বালিশ নাই। দিনের পর দিন রাতের পর রাত মাথার নিচে হাত দিয়ে বিশ্বনবীজি ঘুমাতে, দামি একটা তোশক নাই, ঘরের ভেতরে দামি একটা সোফা নাই, পানির একটা মশক, ওইদিকে একটা জাতা, ওইদিকে একটা গ্লাস, পুরাতন একটা খেজুরের রশি আর একটা খাটিয়া, একটাই মাত্র জামা। কয়টা জামা? কথা কন না কেন? ব্যবহার করতেন একটা জামা। হযরত আয়েশা বলতেন দুঃখ করে, আমার নবীর এমন একটা জামা ছিল না যে আমি তা করে রেখে দেব, অনুষ্ঠানে যাওয়ার সময় নতুন জামা পরে যাবে, এমন কোনো জামা ছিল না। সারা জীবন শুধু দিয়ে গেছেন, নেন নাই কিছু, ঠিক না ঠিক? সারা জীবন দিয়ে গেলেন, ঘরের ভিতরে কোনো ফার্নিচার নাই, ঘরের ভিতরে কোনো দামি চেয়ার নাই, দুনিয়ার ভিতরে ঘরের ভিতরে কোনো দামি দামি সোফা নাই। আল্লাহ বলবেন অনেক কষ্ট করছে আমার নবী, এই জন্য আমি আজকে এই মাহফিলের ভিতরে দামি চেয়ারে আমার হাবিবকে আমি বসাবো। কেমন নবী তিনি! সারা জীবন শুধু দিয়ে গেছেন, নেন নাই কিছু। আল্লাহু আকবার। বাহরান থেকে, কাতার থেকে, মিশর থেকে, চতুর্দিক থেকে মসজিদে নববীর সামনে অনেক মাল এসে জমা হলো, উট হলো, এরপরে ডুম্বা এলো, চাল এলো, গম এলো, খাবার আর খাবার। বিশ্বনবীজি ফজর নামাজ পড়ে সব গরিবদেরকে খবর দিলেন। গরিবরা আসলো, বিশ্বনবীজি বিতরণ করা শুরু করলেন। দিতে 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 জোহরের নামাজ পড়ে আবার বিশ্বনবীজি দেওয়া শুরু করলেন। জোহরের নামাজ পড়ে যখন দেওয়া শুরু করলেন, ফকির মিসকিনদেরকে দিতে দিতে সময় হয়ে গেল আসরের নামাজ। এবার আসরের নামাজ পড়ে বিশ্বনবী জামাটার একটু ঝাড়া দিলেন, চলে গেলেন আয়েশার ঘরে। কার ঘরে? সারা দিন বিশ্বনবীজি চালের বস্তা বিতরণ করলেন, গমের বস্তা বিতরণ করলেন, উট বিতরণ করলেন, ডুম্বা বিতরণ করলেন, খাবার বিতরণ করে আয়েশার ঘরে গিয়ে দস্তরখানা বিছিয়ে প্লেটটা সামনে নিয়ে আয়েশারে বলছেন, আয়েশা খুব পরিশ্রম হয়েছে রে আয়েশা, ঘরের ভিতরে কি খাবার আছে আমারে খাবার দে। আয়েশা এক গ্লাস পানি নিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সারাদিন আপনি খাবার বিতরণ করলেন, আয়েশার ঘরে পানি ছাড়া দ্বিতীয় তো কোনো খাবার নাই। কেমন নেতা ছিলেন! কেমন নেতা ছিলেন! সারা জীবন শুধু মানুষদেরকে দিয়ে গেছেন, নেন নাই কিছু, ঠিক না ঠিক? আর আমাদের বাংলাদেশে যদি 1 ট্রাক
গম আসে 25 বস্তা গম আগে নিজের গোডাউনে ঢুকিয়ে দেয়। কি নেতা ছিলেন! এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলবে, খবরদার ওই চেয়ারের দিকে তোরা নজর করবি না, চেয়ারের দিকে তাকাবি না। আজকে যত কষ্ট 63 বছর জিন্দেগিতে আমার নবী দুনিয়াতে বসে করেছে, এত কষ্ট কিন্তু কোনো নবী করে নাই। আরে মিয়া, তায়েফের ময়দানে বিশ্ব নবীর যত রক্ত ঝরেছে, জীবন্ত ভোর কোনো নবীর এত রক্ত ঝরে নাই। চিল্লা বলেন ঠিক কিনা? তায়েফের ময়দানের কষ্ট যদি বিতরণ করে দেওয়া হয়, সব নবীদের চাইতে কষ্টের চাইতে বিশ্ব নবীর কষ্টটা ওজন হয়ে যাবে। আল্লাহ সেই দিন সম্মান দিবে, বলবে খবরদার আমার নবীর চেহারার দিকে তাকাতেও পারবে না, আমার নবীর চেয়ারের দিকে বসতেও পারবে না, তাকাতেও পারবে না। সম্মান দিয়েছে আমি আল্লাহ, এই সম্মান কিয়ামতের ময়দানে দান করবেন কে? এরপরে হলো অন্যান্য নবীদের চেয়ার থাকবে। বনি ইসরায়েলের নবীদেরকে এক লাইনে বসানো হবে। বনি ইসরায়েলের সমস্ত নবীরা চেয়ারের উপরে বসবে, তবে তাদের চেয়ারও হবে সুন্দর, স্মরণের চেয়ার। মাঝে মাঝে কিছু চেয়ার খালি থাকবে। সুবহানাল্লাহ বলেন। বনি ইসরায়েলের মুসা আলাইহিস সালাম অনস্ত নবীগুলো সেই চেয়ারগুলোতে বসে থাকবে। হযরত ওমরও গিয়ে চেয়ারে বসতে চাইবে। বনি ইসরায়েলের একজন নবী বলবে, ওমর তুমি তো নবী নয়, নবীদের চেয়ারে বসতে আইছো কেন? আল্লাহ বলবে, খবরদার একটা কথাও বলবি না, আমার ওমর বনি ইসরায়েলের নবীর চাইতে কোনো অংশে কম না। বিশ্ব নবীজি বলতেন, লাউ কানা নাবিয়্যুম মিন বা'দি লা কানা ওমর। আমার পরে তো কোনো নবী দুনিয়াতে আসবে না, আমার পরে তো কোনো নবী হবে না, তবে যদি আমার পরে কোনো নবী দুনিয়াতে আসতো, আল্লাহ ওমরকে নবী বানাইয়া দিতে। আমার ওমরের বাধা দিস না। বনি ইসরায়েলের নবীর চাইতে আমার ওমরের সম্মান কোনো অংশে কম নয়। কে সেই ওমর? জীবনে কোনোদিন ইসলাম গ্রহণ করার পর দুর্নীতি করে নাই, জীবনে কোনোদিন ইসলাম গ্রহণ করার পর ইসলামের বিরোধিতা কখনো দেখতে পারে নাই। ইসলাম নিয়ে কেউ বাদরামি করেছে, ওমর তার গর্দান রাখে নাই। ঠিক না বেঠিক? বিশ্ব নবীর বিচার মানে নাই। চলে গেলেন হযরতে আবু বকরের কাছে, গিয়ে বললেন, আবু বকর দেখেন বিশ্ব নবীজি বিচার করেছে, বিচার পছন্দ হয় নাই, আপনি বিচারের ছানিটা করে দেন। হযরত আবু বকর বললেন, বিশ্ব নবীজি এই বিচার করে, বিচারের ছানি আমি আবু বকরের মতো লোক করতে পারবে না। চলে গেলেন হযরত ওমরের কাছে। ওমরের কাছে যাওয়ার পর বললেন, ওমর আপনি বিচারের ছানিটা করে দেন। হযরতে ওমর বললেন, বিচারের ছানি অর্থাৎ বিচার প্রথম করছে কে? বললেন, করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। হযরত ওমর বললেন, তোমার কি বিচার পছন্দ হয় নাই? কয় না। আবার বললেন, পছন্দ হয় নাই? কয় না। ওমর বললেন, বিচার করতে হলে আমাকে ঘরের ভিতরে যাইতে হবে। কোন ভিতরে? কথা কন না কেন? ঘরের ভিতরে যেতে হবে আমাকে। হযরত ওমর ঘরের ভিতরে গেলেন, গোলাপ ফুলের একটা মালা এনে তার গলায় পরাই দিলেন। নাকি? কথা কন না কেন? হযরত ওমর ঘরের ভিতরে যে নেজে একটা তরবারি আনলেন, আনার পর বললেন, বিশ্ব নবীর বিচারে যে মানে না, সাহাবী হলেও তুই কিন্তু এখন সাহাবী নাই, তুই হলো মুনাফিক, তোর গর্দান আমি রাখবো না। তরবারি মারলেন, গর্দান ছিটকে পড়ে গেল, ছিটকে পড়ে গেল। বিশ্বনবীর বিচার যে মানে নাই, হযরতে ওমর তাকে জীবিত থাকতে দেয় নাই। চিল্লাবেন আল্লাহু আকবার। আজকে পৃথিবীর ভিতরে ইউনিভার্সিটি হলো, ৮,০০০ মাদ্রাসা হলো, মিশরের ভিতরে আজহারি মাদ্রাসা হলো, কত ধরনের প্রতিষ্ঠান হলো, কিন্তু আজ পর্যন্ত তো কেউ ওমর একটা বানাতে পারলো না। পারছে? তবে পৃথিবীর ভিতরে ওমরের শাসন এখন খুব দরকার। চিল্লা বলেন ঠিক না? কে সেই ওমর? বনি ইসরায়েলের নবীদের পাশেই বসবে। তিনি এমন ওমর, মদিনার ভিতরে ঘুমাতেন, কিন্তু রাতের বেলা কে কোন সময়
কখন কোন স্বপ্ন দেখতো ওমরের কাছে খবর চলে আসতো। এমন ওমর ছিলেন তিনি। হযরত আলী স্বপ্নে দেখলেন বিশ্বনবীজি একটা হাদিয়া দিলেন, একটা খেজুর। কয়টা? একটা খেজুর হযরত আলীর বিশ্বনবীজি হাদিয়া দিলেন স্বপ্নের ভিতরে। হযরত আলী ফজর নামাজ পড়ার জন্য যখন চোখ খুললেন, বিশ্বনবীজির স্বপ্নের খেজুর দেওয়ার আঠি হযরত আলীর মুখের ভিতরে ছিল। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বললেন, চলে গেলেন হযরত আলী নামাজ পড়ার জন্য। ফজর নামাজ পড়লেন। মহিলা এসে বললেন, হযরত আলী, ও ওমর, ধরেন আমার গাছের নতুন খেজুর, এক বাটি খেজুর দিলাম, সব মুসল্লিদেরকে বন্টন করে দেন। হযরত ওমর সবাইকে দেওয়া শুরু করলেন। হযরত আলীরে দিলেন একটা। হুজুরে বলেন কয়টা? কথা কন না কেন? হযরত আলীরে একটা দিলেন। হযরত আলী লক্ষ্য করলেন ওই যে ঝুড়ির ভিতরে অনেক খেজুর। আলী বললেন, ওমর, আমারে কি আরেকটা খেজুর দেওয়া যায় না? ওমর বললেন, আলী, রাতের বেলা বিশ্বনবীজি তো তোমারে একটা খেজুর দিয়েছিল, আমি ওমরও তোমারে একটা দিলাম। কে কিভাবে স্বপ্ন দেখতো হযরত ওমর টের পাইতো। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর মদিনার ভিতরে নামাজরত অবস্থায় খুতবা দিচ্ছেন। খুতবা দিতে দিতেই হঠাৎ করে বললেন, সারিয়া, তোমার পিছনে কিন্তু অনেক শত্রু আছে, সাবধান হয়ে যাও। সারিয়া, সাবধান হয়ে যাও। সারিয়াকে সাবধান করলেন সবাই। সারিয়া যখন মদিনাতে আসলেন, সবাই বললেন, সারিয়া, তুমি যে যুদ্ধের ময়দানে ছিলা, সবাই তো তোমার সাথে ছিল, তবে হযরত ওমর থেকে তুমি দূরত্ব ছিলা 450 মাইল। কত মাইল? কথা কন না কেন? 450 মাইল ছিলা। জুমার নামাজের সময় হযরত ওমর তোমাকে সাবধান করেছিল, ওই আওয়াজ কি তোমার কানে গেছে নাকি? হযরত সারিয়া বললেন, হযরত ওমর যদি না সাবধান করতো, সমস্ত কাফেরগুলো আমাদেরকে শেষ করে দিত। ও মিয়া, মসজিদে নববীতে হযরত সারিয়ারে ডাক দেয়, 450 মাইল পর্যন্ত হযরত ওমরের আওয়াজ চলে যায়। কেমন সাহাবী তিনি! জীবনে কোনোদিন দুর্নীতি করে নাই। বন্ধু আসলো হযরত ওমরের ঘরের ভিতরে, কামরার ভিতরে। হযরত ওমর রাষ্ট্র লেখালেখি করছে, সমস্ত রাষ্ট্রপ্রধানগুলো লেখালেখির কাজ আছে না নাই? কথা কন না কেন? রাষ্ট্র কাজ করছেন তিনি। চেরাগ একটা জ্বালানো ছিল হযরত ওমরের সামনে। বন্ধু এসে বলছেন, হযরত ওমর, আপনার সাথে আমার কিছু কথা আছে। ওমর বললেন, 2টা মিনিট দেরি করো। হাতের কাজ শেষ করে বললেন, কি কথা বলবা? হযরত ওমর হযরতে আলী বললেন, বন্ধুটা ছিলেন হযরত আলী। কেউ কেউ বলেছেন হযরত আলী, কেউ বলেছেন অন্য সাহাবী। হযরত ওমরের বন্ধু বললেন, ওমর, আমার ব্যক্তিগত কিছু কথা বলার জন্য আমি আপনার কাছে এসেছি। ব্যক্তিগত ফ্যামিলিগত কিছু কথা আমি আপনার সামনে শেয়ার করতে চাই। হযরত ওমরের সামনে যে চেরাগ ছিল, বাতি ছিল, ফুট করে ফুঁ দিয়ে বাতিটারে নিভাইয়া দিলে। বন্ধু বলল, ওমর, আপনার ঘরে এসেছি, ইচ্ছা করলে আরেকটা বাতি আপনি জ্বালিয়ে দিতে পারতেন, ইচ্ছা করলে 2-3টা বাতি জ্বালাতে পারতেন, ঠিক কিনা? এই জায়গার ভিতরে যদি সব বাতি বন্ধ করে দেওয়া হয়, যদি বলে বাতি বন্ধ হবে, ওয়াজ করেন, আপনারা এটা মানবেন? কথা কন না কেন? মানবেন? আপনার মেয়ের বাড়িতে গেলেন, এনার্জি বাতি একটা জ্বলে, আপনি ঘরের ভিতরে বসার সাথে সাথে বাতিটা বন্ধ করে দিছে, মনে কষ্ট আসবে কি আসবে না? কথা কন না কেন? বন্ধু বললেন, ওমর, ইচ্ছা করলে আপনি আরেকটা বাতি জ্বালাতে পারতেন, আমারে দেখে কেন আপনি বাতি বন্ধ করলেন? ওমর বললেন, দুস্থ মানুষ তুমি, বন্ধু মানুষ তুমি, এতক্ষণ আমি রাষ্ট্রীয় কাজ করেছিলাম। এই যে চেরাগের ভিতরে যেই তেল, এই তেলটা হলো রাষ্ট্রীয় তেল। তোমার ব্যক্তিগত কথা শোনার জন্য রাষ্ট্রীয় তেল আমি জ্বালাতে পারবো না।
আজকে যদি আমি রাষ্ট্রীয় তেল চালিয়ে তোমার ব্যক্তিগত কথা শুনি, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যদি ধরে, সেই দিন তো আমি ওমর সেই দিন জবাব দিতে পারবো না। কে সেই ওমর? রিকশা চালক ওমরের কাছে সমান, আবার প্রেসিডেন্ট হযরত ওমরের কাছে সমান। চিল্লা বলেন আল্লাহু আকবার। সবাই সমান। শুধু যে দামি দামি লোকের সাথে হযরত ওমর বসে থাকতেন আর গরিবদেরকে সময় দিতেন না, এমন নয়। হযরত ওমর সবাইকে সমান চোখে দেখতেন। চিল্লা বলেন আল্লাহু আকবার। এইটা হলো হযরত ওমর। হযরত ওমর মসজিদের ভিতরে খুতবা দেওয়া শুরু করলেন, খুতবা পড়া শুরু করলেন। পাশে থেকে একজন দাঁড়িয়ে বললেন, ওমর খুতবাটারে স্টপ করো, বন্ধ করো। প্রেসিডেন্ট মানুষের খুতবা বন্ধ করে একটা গরিব মানুষ সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বললেন। হযরত ওমর খুতবাটা বন্ধ করলেন, দাঁড়িয়ে আছেন, কোনো কথা নাই। রিকশা চালক, দিন মজুরি, গরিব মানুষ। লোকটা বলল, ওমর আমার কথার জবাব দিবা, এরপরে তুমি খুতবা পড়বা। কিন্তু আজকে যদি এই জায়গায় প্রধানমন্ত্রী বক্তব্য দেয় আর একজন দিন মজুরি গরিব মানুষ তার বক্তব্য বন্ধ করে, তার সেলা সামটা বলবো, তুই কোন রে বেটা? কথা কোন ঠিক কিনা? মসজিদের ভিতরে সমস্ত সাহাবী, হযরত আলী বসা, হযরত ওসমান বসা, হযরত ওমরের ছেলে আব্দুল্লাহ বসা। কারো কোনো কথা নাই। একজন সাহাবী খুতবা বন্ধ করে দিলেন, হযরত ওমরের। ওমর কোনো কথা বলে না। ওমর বললেন, খুতবা বন্ধ করলাম, কোন কথা বলবেন আপনি বলেন। লোকটা বলল, বাইতুল মাল থেকে একটা করে কাপড় বিতরণ করেছে, আমিও একটা কাপড় পেয়েছি, আপনিও একটা কাপড় পেয়েছেন, হযরত আলীও একটা কাপড় পেয়েছে, ওই যে দেখেন হযরত ওসমানও একটা কাপড় পেয়েছে। তবে এত ছোট কাপড়, একটা কাপড় দিয়ে একটা জামা বানানো সম্ভব? কথা বলেন না কেন? সম্ভব? একটা জামা বানাতে হলে 3.5 গজ কাপড় লাগে, পাইছেন 1.5 গজ, জামা হবে? কথা কন না কেন? হবে? হবে। লোকটা বললেন, আপনি নতুন জামা পরে খুতবা দেন, ব্যাপারটা কি? নিশ্চয়ই বাইতুল মাল থেকে একটা কাপড় আপনি চুরি করছেন, মানে আপনি নিছেন 2টা। জোরে বলেন কয়টা? হযরত ওমর বললেন, প্রশ্নের জবাব আমি দেব না, আমার এই প্রশ্নের জবাব আমার ছেলে দেবে, আব্দুল্লাহ। হযরত আব্দুল্লাহ দাঁড়ালেন, সবাইরে সালাম বিনিময় করলেন। সালাম বিনিময় করার পর বললেন, আপনারা যদি অনুমতি দেন কথা বলবো। সবাই বলল, বলো বলো। আব্দুল্লাহ বললেন, আমার বাবা প্রেসিডেন্ট মানুষ, তবে এমন প্রেসিডেন্ট মানুষ, আমার বাবার ঘরের ভিতরে অনেকদিন চুলাও জ্বলে না, খাবারও রান্না হয় না, এক বেলা থাকলে আর এক বেলা থাকে না, এমন হলেন প্রেসিডেন্ট। রাষ্ট্রীয় কাজ করার জন্য আমার বাবা মদিনা থেকে মিশরে যেত, দাম্মামে যেত, কাতারে যেত, অনেক জায়গায় অনেক প্রেসিডেন্টের সাথে দেখা করার জন্য আমার বাবা চলে যেত। কিন্তু আমার বাবার গায়ের যে জামা ছিল, জামাটা ছিল একটা। জোরে বলেন কয়টা? একটা জামার ভিতরে তালি লাগানো ছিল 15টা থেকে 20টা। এই 15 থেকে 20টা তালিওয়ালা জামা আমার বাবা ওমর পরে পরে প্রেসিডেন্টের সামনে দেখা করত। আমি আব্দুল্লাহ সহ্য করতে পারতাম না, কিন্তু প্রেসিডেন্টের ছেলে আমি আব্দুল্লাহর আমার সামর্থ্য নাই, আমার বাবারে নতুন একটা জামা বানাইয়া দিই। আমাদের দেশের প্রেসিডেন্টের বিদেশে 2-4টা বাড়ি আছে না নাই? ওমরের ছেলে আব্দুল্লাহ বলছে, আমার সামর্থ্য নাই, আমার বাবারে আমি নতুন একটা জামা বানায় দিই। জুমার দিন যখন আসে, জুমার দিন আসলেই ফজর নামাজ পড়ে আমার বাবা দৌড় দিয়ে কুয়া থেকে পানি তুলে সুন্দর করে জামাটারে ধুয়ে দেয়। ধুয়ে দেওয়ার পর জুমার দিনে রোদের উপরে শুকাতে দেয়। অর্ধেক শুকায়, অর্ধেক ভিজা থাকে। ওই জামাটা পরে আবার জুমার খুতবা দেওয়ার জন্য আমার বাবা দাঁড়িয়ে যায়। খুব কষ্ট লাগে আমার।
তোমরা সবাই এক একটা করে কাপড় পেয়েছো, আমার বাবাও একটা বাইতুল মাল থেকে কাপড় পেয়েছে, আমি আব্দুল্লাহ আমি নিজেও তো একটা কাপড় পেয়েছি, ঠিক না ভাই? ঠিক। আমার কাপড়টা আমি রাখি নাই, আমার কাপড়টা আমার বাবারে হাদিয়া দিয়েছি। আমার কাপড় আমার বাবার কাপড়, দুইটা কাপড় মিলিত করে একটা জামা বানিয়ে নতুন জামা পরে আমার বাবা খুতবা দিয়েছে, আমার বাবা চুরি করে নাই। দৌড় দিয়ে এসে ওমরের হাত ধরে গরিব মানুষটা চুমু খেয়ে বলছে, ওমর, এইরকম খলিফার পেছনে যদি থাকা যায়, চলা যায়, আল্লাহর জান্নাত আল্লাহ দান করে দেবে। ওমর, ভুল করেছি, তোমারে অপমান করতে চেয়েছিলাম, আল্লাহ যেন আমারে মাফ করে, ওমর তুমিও মাফ করে দিও। কে সে ওমর? এই হলো ওমর, যার স্থান আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলের নবীদের সাথে তারে বসায়া দেবে। শুধু ওমরকে বসাবেন তা না, হযরত আবু বকরকেও বসাবেন, হযরত আলীরেও বসাবেন, সমস্ত সাহাবীদেরকে বনি ইসরাইলের নবীদের কাতারে কাতারে বসায়া দেবে। জান্নাতের ওই মাহফিলের ভিতরে আমরাও বসবো, সুবহানাল্লাহ বলেন। অন্তরের ভিতরে বিশ্বাস আছে না নাই? সেই দিন ওই জান্নাতের মাহফিলের ভিতরে সবাই বসে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা আমি যা যা ওয়াদা করেছিলাম সব ওয়াদা কি পূরণ করছি নাকি? সবগুলো ঠিকঠাক পাইছো নাকি? সমস্ত মানুষ বলবে, আল্লাহ সবকিছু বুঝে পাইছি, সুবহানাল্লাহ বলেন। আপনি যতগুলো ওয়াদা করেছিলেন সব ওয়াদা ঠিকঠাক আছে, আল্লাহর ওয়াদা কখনো ভুল হয় না। মুমিন ওয়াদা করলে ভুল করে না, ওয়াদা করলে মুমিন কখনো ওয়াদা ভঙ্গ করে না। আর যখন মুনাফিক ওয়াদা করে, মুনাফিক কোনোদিন ওয়াদা ধরে রাখতে পারে না, ঠিক কিনা? মুনাফিক কখনো ওয়াদা ধরে রাখতে পারে না। জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সব মানুষদেরকে বলবেন, যা ওয়াদা করেছিলাম সব ওয়াদা ঠিকঠাক পাইছো তো? সবাই বলবে পাইছি। কিছু লোক বলবে না না পাই নাই। আল্লাহ বলবে, কিয়া কস্তরা, সব তো আমি দিয়েছি, জান্নাতের হুর দিয়েছি, জান্নাতের ভিতরে সুন্দর বিছানা দিয়েছি, সুন্দর সুন্দর খাবার দিয়েছি, এত সুন্দর করে কার্পেট বিছানো জান্নাত দিছি, আবার কসপাস নাই, ব্যাপারটা কি? এরপর সব জান্নাতীরা বলবে, তোমরা চুপ থাকো, আল্লাহ যা ওয়াদা করেছিলেন সবগুলো পূরণ করে দিয়েছে। একজন আর একজনকে চুপ করবে, সুবহানাল্লাহ বলেন। একজন আর একজনকে চুপ করবে। এখানে যদি এই সাইডে কথা বলে, এই সাইডে বলবে তোরা চুপ কর, এই সাইডে কথা বললে এই সাইডে এরা বলবে তোরা চুপ কর, ঠিক না? আল্লাহ বলবে, না না, জান্নাতের ভিতরে যত নিয়ামত দিয়েছি এই নিয়ামতের চাইতে একটা দামি জিনিস আছে, সুবহানাল্লাহ বলেন। সবাই বলবে, আল্লাহ ওই দামি জিনিসটা দেখান। আল্লাহ এবার জান্নাতের ভিতরে জান্নাতীদের হুরদের কণ্ঠ থেকে গান শোনাবেন কে? জান্নাতের ভিতরে গাছ আছে না নাই? গাছের একটা পাতা আর একটা পাতার সাথে ঘর্ষণ খাবে, আর ঘর্ষণের সাথে একটা আওয়াজ বাইর হবে। ওইটা পৃথিবীর কোনো হারমোনিয়ামের আওয়াজ নয়, পৃথিবীর কোনো তবলার আওয়াজ নয়, পৃথিবীর কোনো ঢোলের আওয়াজ নয়, পৃথিবীর এত সুন্দর আওয়াজ কেউ দিতে পারবে না। জান্নাতের একটা পাতার সাথে আরেকটা পাতার ঘর্ষণের সাথে সাথে এমন একটা কণ্ঠ বাহির হবে, এমন একটা বাজনা বাহির হবে, বাজনার তালে তালে হুরগুলো তখন গান বলা শুরু করবে। ওই গান শুনে জান্নাতের সব নিয়ামতের কথা সব ভুলে যাবে। আল্লাহ বলবে, এইটারে চাইতে আরেকটা দামি জিনিস আছে, সুবহানাল্লাহ বলেন। সব জান্নাতীরা বলবে, ওইটা দেখতে চাই। আল্লাহ বলবে, দাউদ আলাইহিস সালাম কই? দাউদ আলাইহিস সালাম রে ডাক দিয়ে বলবেন, তোমারে যে আমি যা কিতাব দিয়েছিলাম ওইটা থেকে তেলাওয়াত করো। কেউ বলেন দাউদ আলাইহিস সালাম কোরআন তেলাওয়াত করবেন। কি তেলাওয়াত করবেন? কথা বলেন না কেন? কোরআন তেলাওয়াত করবেন। আর রহমানু আল্লামাল কোরআন, এই সূরাটা তিনি তেলাওয়াত করবেন। এত সুন্দর তার কণ্ঠ দিয়েছিলেন আল্লাহ। তিনি যখন সমুদ্রের ভিতরে তেলাওয়াত করতেন, অর্থাৎ তখন তার তেলাওয়াত অর্থাৎ জাবুর যখন তিনি ছন্দগুলো তেলাওয়াত করতেন,
সমস্ত মাছ সমুদ্রগুলো ছেড়ে দিয়ে খালে বিলের ভিতরে চলে এসে তার তেলাওয়াত শুনতো, চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। এত সুন্দর কণ্ঠ ছিল তার। তিনি ছড়া গাইতেন, তাকে ছড়া দিয়েছিলেন ইব্রানি ভাষায়। কোন ভাষায়? ছড়া দেওয়া ছিল তাকে। এত সুন্দর কণ্ঠ দিয়েছিলেন আল্লাহ। তবে বিশ্বনবীর চাইতে কণ্ঠর সুন্দর বেশি না কম? কথা বলেন না কেন? ওইদিকে মাছ পাগল হয়ে আসতো, এইদিকে বিশ্বনবী যখন বিশ্বনবীর ঘরে কোরআন তেলাওয়াত করতেন, সারাদিন আবু জেহেল বিপক্ষে কাজ করত। বিশ্বনবীর কোরআন তেলাওয়াত না শুনলে আবু জেহেলের ঘুম আসতো না। কত সুন্দর তেলাওয়াত ছিল আমার নবীর, সুবহানাল্লাহ বলেন। দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত করবেন সূরা আর রহমান, সবাই পাগল হয়ে যাবে, দাউদ আলাইহিস সালামের দিকে তাকিয়ে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে টাসকিলাই গোনা, আমি আল্লাহ রাব্বুল আলামিন এর চাইতে দামি একটা জিনিস রাখছি, সুবহানাল্লাহ বলেন। এইবার বলবে আল্লাহ ওইটা আবার কি? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আমার নবী কই, আপনি কোথায়? আপনি একটু তেলাওয়াত করে এই বান্দাদেরকে শোনান না কেন? আপনি একটু তেলাওয়াত করেন না। বিশ্বনবী তেলাওয়াত করবে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। বিশ্বনবী সূরা ইয়াসিন তেলাওয়াত করবে। বিশ্বনবী তেলাওয়াত শুনে আবার সবাই মুগ্ধ হয়ে যাবে। দাউদ আলাইহিস সালামের কথা আর হুরদের কথা ভুলে যাবে, সুবহানাল্লাহ বলেন। এইবার আল্লাহ বলবে সব কিছু ঠিকঠাক পাইছো তো, বুঝছো তো, আর দামি কিছু জিনিস নাই? বিশ্বনবী বলবেন না, এইটারে চাইতেও দামি একটা জিনিস আছে। আল্লাহ বলবেন হাবিব আপনি আবার পেঁচ লাগান কেন, ওইটা আবার কি জিনিস? বিশ্বনবী বলবেন আল্লাহ জান্নাতের ভিতরে আপনি নাকি বান্দাদের সামনে দেখা দিবেন, এখন দেখা দেন না কেন? আপনি আজকে দেখা না দিলে আপনার ছাড় নাই, দেখা দিতে হবে। বিশ্বনবী স্মরণ করিয়ে দিবেন, সব নবীরা তখন দাঁড়িয়ে যাবে, সমস্ত উম্মত গুলো দাঁড়িয়ে যাবে, সবাই বলবে আল্লাহ আপনি যদি দেখা না দেন আপনারে আজকে আমরা ছাড়ুম না। জান্নাতের ভিতরে জান্নাতের সুখ শান্তি পাওয়ার জন্য তো আসি নাই, আপনারে দেখার জন্য আসছি, ঠিক না বে ঠিক? এক ওলি বলতেন যে আল্লাহ আপনি যদি আমারে জাহান্নামে দেন আর যদি মাঝে মাঝে আমার একটু দেখা দেন, ওই জাহান্নামটা আমার জন্য শান্তিময়। আপনি যদি আমারে জান্নাতের ভিতরে ঢোকান, কিন্তু যদি আপনি দেখা না দেন, ওই জান্নাতে ঢুকে আমার কোনো লাভ হবে না। আল্লাহ বলবে ঠিক আছে খেলা জমবে, আমি দেখা দেব, সবাই বসো বসো, সবাই বসবে। এইবার আল্লাহ রাব্বুল আলামিন দেখা দেবে, নূরের পর্দা একটার পর একটা ওঠানো শুরু করবে, একটার পর একটা খুলবে, ঠাস ঠাস করে সব নূরের পর্দা খুলবে। বান্দাগুলো আল্লাহর দিকে তাকিয়ে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন নিজেও প্রত্যেক বান্দার চোখে চোখে তাকিয়ে থাকবে। কত হাজার, কত লক্ষ, কত বৎসর আল্লাহর চেহারার দিকে তাকিয়ে থেকে কেটে যাবে, আল্লাহ ছাড়া দ্বিতীয়ত কেউ আর বলতে পারবে না। সবাই বলবে পৃথিবীতে এত সুন্দর জিনিস দেখেছি, ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম দেখতে গিয়ে সমস্ত নারীরা ফল কাটতে কাটতে তাদের আঙ্গুলগুলো কেটে ফেলেছে। আয়েশারে বলল আয়েশা বিশ্বনবীর চাইতে মনে হয় ইউসুফ বেশি সুন্দর ছিল। আয়েশা বললেন না, যেই যুগের মহিলারা ইউসুফ আলাইহিস সালামকে দেখে হাত কাটতে কাটতে, ফল কাটতে কাটতে হাত কেটে ফেলেছিল, ওই সমস্ত নারীগুলা যদি আমার হাবিবের চেহারা দেখতো, হাত কাটতে কাটতে কখন যে তাদের কলিজায় পুষ লাগিয়ে দিত, বিন্দু মাত্র টের পেত না। সেই দিন হাবিব বসে থাকবেন, হাবিব তাকিয়ে থাকবেন রবের দিকে, ইউসুফ আলাইহিস সালাম তাকিয়ে থাকবেন রবের দিকে, মুসা আলাইহিস সালাম তাকিয়ে থাকবেন রবের দিকে। আপনি আমি সবাই সেই দিন আমার আল্লাহর দিকে তাকিয়ে থাকবো। তাকিয়ে থেকে এমন ভাবে ধ্যান ধরে তাকাবো, মনে হবে যে আল্লাহ আপনি যে এই সুন্দর আগে দেখা দেন নাই কে?
আপনি যে এত সুন্দর যদি আগে দেখা দিতেন, সেজদার জীবনে কোনোদিন উঠাতাম না, জীবনে কোনোদিন গুনাহ করতাম না, জীবনে কোনোদিন মিথ্যা কথা জবান দিয়ে বলতাম না। এত সুন্দর মালিকের গোলাম করেছি আল্লাহ, তোমারে দেখি নাই, না দেখেই গোলামরা ইবাদত করেছি। আল্লাহ বলবে আজকে সুন্দর করে দেখ। ওই যে মাহফিলের যারা পিছনে আছে তারা কিন্তু আমার চেহারা সুন্দর করে দেখে না, ঠিক কিনা? কথা কন না কেন? সামনে যারা বসে আছে এরা তো সুন্দর করে দেখছে, পিছনে যারা বসে আছে তারা কি এত সুন্দর করে দেখে না? কিন্তু আল্লাহ দেখা দেবেন কেমনে? এইভাবে নাকি? এইভাবে না, আল্লাহ দেখা দেওয়া এইরকম হবে না। আল্লাহ দেখা দেওয়ার সিস্টেম হলো অন্যরকম। সূর্য যদি আসমানের উপরে ওঠে, নোয়াখালীর মানুষ মনে করে সূর্য আমার মাথার উপরে, ঠিক কিনা? বরিশালের মানুষ মনে করে না না সূর্য আমার মাথার উপরে, রাজশাহীর মানুষ মনে করে সূর্য আমার মাথার উপরে, কক্সবাজারের মানুষগুলো মনে করে সূর্য আমার মাথার উপরে, কিন্তু সূর্য সূর্যের জায়গায়, ঠিক না ভাই? ঠিক। পৃথিবীর সব মানুষ মনে করে সূর্য আমার মাথার উপরে। আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে দেখা দেবেন না যে আমি মাহফিলে বসে আছি, পিছনে সবাই অর্ধেক দেখে অর্ধেক দেখে না, এমন নয়। আল্লাহ প্রত্যেকটা বান্দাদেরকে এমন ভাবে দেখা দেবেন, বান্দা মনে করবে আল্লাহ আমার মাথার উপরে। এই জন্য জান্নাতের ভিতরে ওই মাহফিলে যদি বসতে চান, দুনিয়ার মাহফিলে বসার দরকার আছে না নাই? দুনিয়ার মাহফিলের পক্ষে যদি থাকতে চান, দুনিয়ার মাহফিলের পক্ষে যদি কাজ করে যান, জান্নাতের মাহফিলের ভিতরে স্থান করে দিবেন কে? কোরআনের মাহফিলে যদি 1 ঘন্টা বসেন, 500 কবুল হওয়া নফল নামাজের নেক দিবেন কে? কোরআনের মাহফিলের ভিতরে যদি বসে থাকেন, 60 বছরের নফল ইবাদতের নেক দান করবেন কে? আল্লাহ যেন আমাদের সবাইরে কবুল করে, আমরা বলি আমিন। আর জোরে বলি আমিন। এই জন্য আমরা সবাই কোরআনের মাহফিলের পক্ষে, কোরআনের মাহফিলের বিপক্ষে কেউ নাই, ঠিক কিনা? থাকতে পারে 2-1 জন, কথা কন না কেন? আছে নাই? আল্লাহ যেন সবাইরে কবুল করে, আমরা বলি আমিন।